হ্যালো গাইজ, আমি জুলি রয়। আর তোমরা সবাই কেমন আছো? আমি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, আজকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর আমার ঘরের জানলাগুলো খোলা ছিল, তাই জন্য প্রচুর জল ঢুকে গেছে। এই দেখো, তোমরা দেখতে পাবে, দেখো জলের ঝাপটা এসেছে, দিয়ে আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, দিয়ে সিঁড়ি দিয়ে জল বয়ে গেছে। তাই আমি এখন কিছু করার নাই, অনেক জিনিস ভিজে গেছে। তো এখন আমি এখন ছাদে যাচ্ছি বৃষ্টি দেখতে। বৃষ্টি তো থেমে গেছে, তবু আমি যাই ছাদে, জল কতটা হয়েছে বুঝতে পারবো। তাই আমি ছাদে চলে আসি। আর এখনই আবার রোদ উঠে গেছে। ছাদে এসে দেখি খুব বৃষ্টি হয়েছিল। চলে এসেছি। এই দেখো, ছাদে প্রচুর বৃষ্টি হয়েছিল, এক্ষুনি বৃষ্টি হচ্ছিল আর এক্ষুনি আবার রোদ্র উঠে গেছে। দেখো কত বৃষ্টি। আর এই দেখো, বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হওয়ার পর ছাদটা বেশ সুন্দর লাগছে। এই দেখো, এক্ষুনি বৃষ্টি হচ্ছিল আর এক্ষুনি রোদ্র উঠে গেল। এই দেখো কত জল জমে গেছে ছাদের মধ্যে। এই দেখো কত জল জমে গেছে ছাদের মধ্যে। কতটা বৃষ্টি হয়েছে দেখলেই বুঝতে পারবা। বরফও পড়ছিল, তো আমি সেই সময় আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তাই আমি সেটা ভিডিও করতে পারিনি। ছোট ছোট বরফ পড়েছে আজকে বৃষ্টিতে। এই দেখো, পেলাম না, বৃষ্টি থেমে গেল আমার আসার আগে। দেখো কত বৃষ্টি হয়েছে। বাবুকে ঘুম পাড়াতে গিয়েই তো বৃষ্টিটা দেখতে পেলাম না। এই দেখো, বৃষ্টিতে পুরো ভিজে গেছে, পুরো ছাদ ভিজে গেছে বৃষ্টিতে। এই দেখো কতটা বৃষ্টি হয়েছে, পুরো দেখো জল, অতিরিক্ত জল জমে গেছে। এই দেখো কতটা জল, বৃষ্টির জলে পুরো জল হয়ে গেছে। এই দেখো, এই দেখো কত জল জমেছে। এই দেখো কত জল জমে গেছে, এতটা বৃষ্টি হয়েছে। আর তোমাদের আজকে বলি যে আজকে শিলাবৃষ্টি হয়েছিল, মানে বৃষ্টির সাথে বরফ পড়ছিল। আমি সেইগুলো দেখে দৌড়ে এসেছি ছাদে। তো আমি বরফ পাইনি, ছোট ছোট টুকরো পেয়েছিলাম। তো সেটা আমার মা বলে নাকি বৃষ্টি হলে, বরফ শিলা হলে তবে নাকি একটু বরফ খেতে হয়, আকাশ থেকে পড়া বরফ খেতে হয়। তাই আমি সেটা অল্পটা মুখে দিয়েছি আর খুব সুন্দর লাগছিল। আজকের বৈকালটা খুব সুন্দর। এই দেখো, খুব সুন্দর দৃশ্য। আজকে বৃষ্টি হয়েছে আর সাথে সাথে রৌদ্র উঠে গেছে, তাই দেখতে খুব সুন্দর লাগছে দৃশ্যটা। আমি তো প্রচুর এনজয় করলাম ছাদে এসে। আজকের দিনটা আমার জন্য খুব সুন্দর দিন। এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো। আজকের দৃশ্যটা দেখে এক্ষুনি বৃষ্টি হচ্ছিল আর সাথে সাথে রৌদ্র উঠে গেল। আর এই বালতিটাও ভরে গেছে জলে। এই গাইস দেখো, বৃষ্টি থেমে গেছে, এখন বৃষ্টি থেমে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু 10 মিনিট বৃষ্টিটা হলো, তারপর বৃষ্টিটা থেমে গেছে। এখন রৌদ্র উঠে গেছে। এই দেখো, প্রচুর পরিমাণে রৌদ্র উঠে গেছে। এই দেখো, বৃষ্টিতে সব ভিজে গেছিল। আমার ছেলে ঘুমোচ্ছে, তো আমি ছাদে এলাম বৃষ্টি দেখার জন্য। তো বৃষ্টিটা অল্প হয়ে থেমে গেল, তাই যতটুকুটা হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই দেখো, এই আমার পুরনো বাড়ি। এই দেখো, এটা আমাদের পুরনো বাড়ি, মানে আমার বরের পুরনো বাড়ি। আমার বররা আগে এই বাড়িতেই থাকতো। আমরা এই পাশের ঘরটা নতুন করেছি আর এটা আমাদের পুরনো বাড়ি। তো এই দেখো, পুরনো বাড়িতে আমাদের একটা তিরপাল টাঙানো ছিল, সেটা ঝুলে পড়ে গেছে। এই দেখো, আজকের বৈকালটা খুব সুন্দর। এই দেখো, এটা আমার পাড়া, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, পাশে আমাদের বাড়ি আছে,
পাশে 2-3টা বাড়ি আছে সব। এই দেখো আমার তুলসীর গাছটা লাগিয়েছিলাম, সেটা লেগে গেছে, তাই আমার খুব ভালো লাগছে। এখন আমি নিচে যাব। এই দেখো গেটটা লাগিয়ে দিই। আর এটা আমার 2তলা ঘর। এই দেখো ওপরের রুমটা, 2তলা ঘরের ওপরটা এটা। এই দেখো আমার ওপরের ঘরের জানলা লাগানো ছিল, তাই জলের ঝাপটা ঢুকতে পারেনি। আর দেখো এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, আর এক্ষুনি এতটা রোদ হয়েছে মনে হয় না যে বৃষ্টি হয়েছিল। খুব সুন্দর দিন। এই দেখো এই আমার ঘরে প্রচুর রৌদ্র ঢুকছে, মানে বৃষ্টিও হয়েছে আবার রৌদ্র উঠে গেছে, মানে আজকে এরকমই বৃষ্টি হয়েছে। আমার মারা বলে যে বৃষ্টি হলে আর রৌদ্র উঠে গেলে একসাথে নাকি ভাল্লুকের বিয়ে হয়, তো আজকে হয়তো ভাল্লুকের বিয়ে ছিল। এই আমি নিচে যাচ্ছি এখন। এই দেখো আমি একটা গাছ লাগিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো আমি নিচে আসার পর নিচে আম পড়েছিল, তো আমি আম কুড়োতে যাই, তো দেখি আমটা পচা আম, তাই আমি সেটা আর নিই না, আমি আবার ফেরত চলে আসি। তো আমি ঘরের দিকে চলে আসছি, আর শ্রেয়ান তো ঘুমিয়ে আছে, তাই দেখো এটা আমার ঘর, আমি চলে আসছি। এটা ভালো ছিল না, আমটা পচা ছিল, তাই জন্য আমি চলে এসেছি। আমি একদিন আম কুড়োতে যাব, ওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এখনকার জন্য বাই।